14 সেপ্টেম্বরের পর টানা এক সপ্তাহ রাকসু নির্বাচন নিয়ে উৎসবমুখর ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে গেল 17 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধার দাবি প্রশাসন মেনে নিলে ক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা। এরপরেই বাধে বিপত্তি। 20 সেপ্টেম্বর পরশুকোটা পুনর্বহাল নিয়ে শিক্ষার্থীরা উপাচার্যকে লাঞ্ছিত করলে আন্দোলন বেগবান করে শিক্ষকরা, দেন কমপ্লিট শাটডাউন। সোমবার শিক্ষকরা জানান, দোষী শিক্ষার্থীদের শাস্তি নিশ্চিত না হলে শাটডাউন কর্মসূচি চলবে। রাকসু নির্বাচনের দুদিন আগে শিক্ষক কর্মকর্তাদের এমন আন্দোলনে ক্যাম্পাসে কমে শিক্ষার্থীদের উপস্থিতি। প্রচারণা বন্ধ করে প্রার্থীরা। এতে রাকসু নির্বাচনে অংশগ্রহণকারী 4 প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, নির্বাচনের উপযুক্ত পরিবেশ নেই। 25 তারিখ নির্বাচন করতে আসলে কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে। পরিবেশ ঠিক হলে আমরা নির্বাচন করব। আমরা এখন প্রচারণাতে সেই প্রার্থীদের সেই সাড়াটি পাচ্ছি না, কারণ রুম তালা দেওয়া, ম্যাচ তালা দেওয়া। অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এছাড়া ছাত্রদলের ভিপি প্রার্থী জানান, শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দুর্গাপূজার পর নির্বাচন চান তারা। আর 25 তারিখেই নির্বাচনের দাবি করে শিবির। নির্বাচন কমিশন পুনরায় বিবেচনা করেন, শিক্ষার্থীদের এবং ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন। তা সেই ক্ষেত্রে আমি বলবো, আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক। নির্বাচন পেছানোর ব্যাপারে কেউ কেউ দাবি করেছে, তো আমরা মনে করি নির্বাচন সঠিক সময়ে যদি বাস্তবায়ন না হয়, নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হতাশা আরও বেশি তৈরি হবে। এমন প্রেক্ষাপটে সোমবার বিকেলে বৈঠকে বসে নির্বাচন কমিশন। কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও সিদ্ধান্ত না আসায় ক্ষুব্ধ হয় প্রার্থীরা। দীর্ঘ 4 ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের নতুন তারিখ জানানো হয়। বলা হয়, শিক্ষকদের কর্মসূচি আর নির্বাচন সম্পন্ন করতে পর্যাপ্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী না পাওয়ায় নির্বাচনের তারিখ পেছানো হলো। একেবারে পুরোপুরি দলীয় এজেন্ডাটা প্রমাণ করলেন এখন আপনারা। এটা আমরা মানব না স্যার। স্যার আপনারা এক পক্ষের কথা শুনতেছেন আর এক পক্ষের কথা শুনতেছেন না। 16 তারিখে হবে তার কি প্রমাণ দিবেন স্যার? 15 তারিখ 15 তারিখ থেকে সবাই জানে স্যার 25 তারিখে 16 তারিখ। এই যে 16 তারিখে হবে তার কি প্রমাণ স্যার? এটা আমরা মানব না স্যার। এতে তাৎক্ষণিকভাবে উচ্ছ্বাসে ফেটে পড়ে ছাত্রদল, বাম ও স্বতন্ত্র শিক্ষার্থীরা। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। আমরা নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। আমরা মনে করি আজকে নৈতিকতার বিজয় হয়েছে, শিক্ষার্থীদের বিজয় হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী সেটাকে স্বাগত জানিয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উপহার দেব। প্রশাসন এবং জামাত শিবির যেভাবে ষড়যন্ত্র করে রুয়ার মতন করে রাকসুকে ষড়যন্ত্র করে তাদের একতরফা নির্বাচন আয়োজন করেছিল, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা সকলে মিলে তাদের ষড়যন্ত্র আমরা রুখে দিয়েছি। জামাত শিবির একটি সাজানো নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু আজকে শিক্ষার্থীরা তৎক্ষণাৎ প্রতিবাদ করে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। দীর্ঘ 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার আকাঙ্ক্ষা থেকেই গেল শিক্ষার্থীদের। টানা এক সপ্তাহের নির্বাচনী প্রচারণায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্ত ছিল মুখর, কিন্তু নানা শঙ্কা ছিল শিক্ষার্থীদের মনে। সেই সংখ্যায় বাস্তবায়ন হলো। দীর্ঘ 35 বছর পর আগামী 25 সেপ্টেম্বর যে নির্বাচনের স্বাদ নিতে যাচ্ছিল শিক্ষার্থীরা, শিক্ষকদের আন্দোলন আর কর্মসূচিতে আবারও তা পিছিয়ে গেল অন্তত 24 দিন। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।